দর্শক, একটি কাটা পা পাওয়া গেছে রংপুর নগরীর সাতমাথা সিএনজি স্ট্যান্ডের পাশ থেকে, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখানে বর্তমানে উপস্থিত হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ মাহিগঞ্জ থানা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে একটি লাল রঙের কাপড়ের চাদরই সম্ভবত হবে, চাদরে মুড়ানো একটি ব্যান্ডেজ দিয়ে বাঁধা একটি কাপড়ে পা পাওয়া গিয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে দেখা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে যে আঙ্গুলগুলো কিন্তু নাই, আঙ্গুল নাই দেখা যাচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, এছাড়াও স্থানীয় যে ব্যবসায়ী সহ অন্যান্যরা রয়েছে, তারা এখানে উপস্থিত হয়েছে। তো দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এই গভীর রাতে আপনাদের কনকনে শীতে, যে রংপুর নগরীর সাতমাথা 30 নং ওয়ার্ড সিএনজি স্ট্যান্ডের ঠিক পাশ থেকে একটি কাটা বিচ্ছিন্ন পা পাওয়া গিয়েছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম রংপুর নগরীর 30 নং ওয়ার্ড সাতমাথা থেকে। আমরা এখানে উপস্থিত দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে রংপুর নগরীর সাতমাথা 30 নং ওয়ার্ড থেকে একটি বিচ্ছিন্ন পা পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত হয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্সরা। ঘটনাটি যেমনটি দেখতে পাচ্ছেন যে ঠিক যে সাতমাথা স্ট্যান্ডটি রয়েছে সিএনজি স্ট্যান্ড, ঠিক সেই সিএনজি স্ট্যান্ডের পাশে অবস্থিত যে সাত মোটরস এলপিজি অটো গ্যাস স্টেশন যেটি রয়েছে, তার ঠিক পাশের যে দোকানগুলো রয়েছে চায়ের, ঠিক সেই চায়ের দোকানের পাশের যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালের এখান থেকে এই বিচ্ছিন্ন পাটি স্থানীয়রা দেখে। তা চা খেতে খেতে হঠাৎ করে দোকানদার আমাদেরকে বললো যে এখানে একটা পায়ের মতো দেখা যাচ্ছে। তা পরবর্তীতে আমরা আসলাম, এসে মোবাইলে লাইট জ্বালিয়ে দেখলাম যে আসলেই একটা পা, একদম হাঁটু থেকে নিচ পর্যন্ত পুরাই একটা পা ব্যান্ডেজ করা। সন্দেহ করা হচ্ছে মেবি হয়তোবা মেডিকেলে থেকে কোনো পেশেন্টের হয়তোবা এটা একটা পা হতে পারে, এটা আমাদের মনে হচ্ছে। এখন এক্সাক্ট বলতে পারতেছি না, তো ব্যান্ডেজ করা তো এইটা। ঠিক আছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন তিনি যেমনটি জানালেন যে এই পাটি চিকিৎসাধীন অবস্থার পরবর্তীতে পাটি এখানে কেউ ফেলে গিয়েছেন, যেমনটি ধারণা করা হচ্ছে এই পর্যন্ত স্থানীয় যারা দেখেছেন তাদের মতে। আপনার বাসা কোথায়? আচ্ছা বলেন তো একটু, আপনার এলাকায় তো ঘটনা কি হবে? আপনার এলাকা না, আপনার বাসা বললেন যে এখানে কোথায়? আপনার বাসা এখানে? আচ্ছা একটু বলেন তো কি হয়েছে ভাই? আসলে আমরা ওই যে আমার দোকান ওইটা, তো সবাই আমি শুনেছি এখানে ফেলে পা পালে থেকে কেউ কাটিয়ে নিয়ে ফেলেছে, নাহলে হাসপাতাল থেকে নিয়ে ফেলেছে। এটা এখনো ছাড়ারা আছে, ছাড়ারা এখন নাহলে এটা তদন্ত করে বের করবে। এখন ঘটনাটা কোথায় ঘটছে একটু এক্সাক্ট লোকেশনটা বলবেন? এটা সাতমাথা কুড়িগ্রাম রোড, হ্যাঁ, সিএনজি পাম্প। আচ্ছা, সেটা তো আমরা কওয়া পাই না, ওটা তো আমরা জানি না। দর্শক, যেমনটি শুনতে পারলেন যে ঠিক হাঁটুর তল থেকেই কিন্তু এই পাটি এখানে রয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে লাল রঙের একটি কাপড়ে মোড়ানো এবং তার উপরে ব্যান্ডেজ দেয়া, এবং যেমনটি দূর থেকে আসলে না নেড়ে যেমনটি বোঝা যাচ্ছে বা বোঝার ধারণা করা হচ্ছে যে পায়ের আঙ্গুলগুলো কিন্তু আসলে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না, যেমনটি দেখতে পাচ্ছি আমরা। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই পাটি কিন্তু বর্তমানে ধারণার উপরই করা হচ্ছে যে আসলে মেডিকেলে চিকিৎসা পরবর্তীতে এইখানে কেউ একজন ফেলে গেছে, কিন্তু স্থানীয় যারা রয়েছে তাদের মতে আসলে বিষয়টি এরকম দাঁড়াচ্ছে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে মাহিগঞ্জ থানার যে সঙ্গীয় ওসি সাহেব এবং তার সঙ্গীয় ফোর্স যারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে এবং স্থানীয় বা ক্রেতা চা খেতে যারা এসেছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে এই জিনিসগুলো দেখেছে। এই জিনিসটি মাথা 30 নং ওয়ার্ড সাত মোটরস এলপিজি অটোপাস স্টেশন যেটি রয়েছে, ঠিক তার পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেই দোকানের এই দেয়ালটির পাশে কিন্তু এটি বিচ্ছিন্ন পা পাওয়া গিয়েছে এবং বর্তমানে ঘটনাস্থলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্সরা এখানে উপস্থিত হয়েছে। এবং পাশাপাশি যদি আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি যে
রংপুর নগরীর এই 30 নং ওয়ার্ড এলাকায় যে স্থানটিতে, অর্থাৎ সিএনজি স্ট্যান্ডের পার্শ্ববর্তী যে স্থানটিতে পাটি পাওয়া গেছে, সেখানকার স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা দাবি করছেন যে এই পাটি সম্ভাবনা রয়েছে যে চিকিৎসার পরবর্তীতে কেউ এখানে এসে পাটি ফেলে দিয়ে গেছে। এটি জাস্ট শুধুমাত্র একটি ধারণা তাদের। তো বর্তমানে যেমনটি বলার চেষ্টা করলাম যে এখানে উপস্থিত রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্সরা। বিস্তারিত তাদের কাছ থেকে পরবর্তীতে জানা যাবে।